প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি নাইলা। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। অতিথির সাথে কথা বলতে চাইলে অথবা কোনো গানের রিকোয়েস্ট থাকলে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো। আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। আমাকে তুমি করে বলেন আপু, কারণ ছোটবেলা থেকে আমি আপনার গানের ভক্ত। অনেক সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ, আপনাকেও। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আজকে আমরা অনেক গল্প করব, তবে প্রথমে আমরা একটা গান শুনতে চাই। ঠিক আছে, আমি প্রথমেই আমাদের ফেরদৌস ওয়াহিদ, আমরা সবাই তাকে চিনি, ওনার গান দিয়ে শুরু করি।
অসাধারণ চমৎকার একটা গান আমরা শুনলাম। তো আপু, অনেকদিন ধরেই তো আপনার সঙ্গীত জগতে অনেক বছর হয়ে গেল। তো আগে যদি জানতেন তাহলে এই জ্বালা কি প্রাণে নিতেন? অবশ্যই গান ভালোবাসি। আর আমাদের ফ্যামিলিটাই ছিল এরকম গানের। আম্মা গান করতেন, আমার বড় ভাই গান করতেন তখন। তো আমাদের পরিবেশটা এরকম ছিল, এই জন্য শুনতে শুনতে অভ্যস্ত এবং ভালোবেসে ফেলেছেন আসলে ছোটবেলা থেকে। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি নরসিংদী থেকে বলছি। মাধবদী থেকে। জি, কথা বলুন শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো? হ্যাঁ ভালো, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমি আপনার অনেক ভক্ত। হ্যাঁ, ওই রং করা জিন্সের প্যান্ট পরা অনেক আগের অ্যালবাম হয়তো, তখন আমি কলেজে পড়তাম। এই গানটা আমার একদম মানে ফেভারিট। হ্যাঁ, এই গানটা আমি অনেক শুনতাম। আচ্ছা, এই গানটা যদি একটু মানে আমার রিকোয়েস্ট যদি রাখতেন তাহলে। অবশ্যই গাইবো। আপনি যখন শুনতে চেয়েছেন অবশ্যই গাইবো। আমরা কোনো এক ফাঁকে গেয়ে ফেলবো এই গানটি। ধন্যবাদ দর্শক, ফোন করার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। তো আপু, যে গল্পটা আসলে শুনছিলাম যে আসলে আপনার আম্মু গান করতেন, এখনো বা করেন, আপনি করেন, আপনার ভাই গান করেন, বোন গান করেন, তো পুরো একদম গানের ফ্যামিলি। আপনার আব্বা গান করতেন? না, আব্বা গান করতেন না, তো আম্মাই করতেন। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় শুরুটা কিভাবে হয়েছিল? ছোটবেলা হাতে খড়ি আম্মার কাছে। আচ্ছা। আর আসলে মানে ঘুম থেকে উঠেই দেখতাম যে কেউ না কেউ করছে, হয় আমার মা অথবা আমার মানে ভাই। মানে এটা কি নিজের আগ্রহী নাকি হয় না যে বাসার একটা আমার খুব একটা যে আগ্রহ ছিল সেটা না। মানে আমার বোন, ও ওকেই আমার ভাই ডেকে নিয়ে এসে বসাতো, গান শোনাতো। তা আমি না ওই সব গান গাইতাম না। তো আমি কিছু কিছু শিল্পীর গান আমার খুব ভালো লাগতো ছোটবেলা থেকে, যেমন মিতালি মুখার্জি, আমাদের সামিনা আপা, সামিনা চৌধুরী, ওনাদের গান আমি খুব শুনতাম। মানে কোনো তখন তো টেলিভিশনই বেশি ছিল, টেলিভিশনে কোনো গান দেখলেই ওই গানটা আমি মানে উঠানোর চেষ্টা করতাম। তো ওনাদের গানই গাইতাম। গাইতে গাইতে আমি গাইতাম না, ছোট ভাই বোনই গাইতো। তখন কিভাবে চলে আসলাম। আচ্ছা, এই গল্প আমরা আরো শুনবো। আমরা এবারে আরো একটি গান শুনতে চাই। আমরা কি রিকোয়েস্টের গানটা এখন শুনবো? না না, ওটা একটু পরে করি। অবশ্যই। এখন আমারই গাওয়া একটি গান, ওই প্রথম দিককার প্রথম শুরু আমার এই ক্যাসেটটি দিয়েই, হে যুবক। আচ্ছা, হে যুবক। অন্য গান করছি, হে যুবক করছি না। চিন্তার ঘুনে পোকা বড়ই এক রক্ষা, শেষ করে দেয় তিলে তিলে চিতায় বুকে জানো। চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। ও চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। চিন্তার ঘুরে পোকা বড়ই এক রক্ষা, শেষ করে দেয় তিলে তিলে চিতায় বুকে জানো। চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। ও চিন্তার চেয়ে চিতার আগুন ভালো।
বেশ চিন্তাময় একটা গান আমরা শুনলাম আজকে আসলে। অসাধারণ কথা, হ্যাঁ, মিল্টন খন্দকারের লেখা, যে এত ডিপ কথাটার ভিতরে জি চিন্তাই করা যায় না। খুব আসলে আমরা অনেক কাজ করার আগে যদি চিন্তা করি তাহলে আসলে কাজগুলো অনেক সুন্দর হয়, পরিশীলিত হয়। তো আজকে আসলে আমরা বেশি চিন্তা করতে চাই না, আজকে আমরা মজা করতে চাই, আড্ডা দিতে চাই এবং মজা আজকে মজা সব গান ধরনের শুনতে গানই চাই। হবে, অবশ্যই মজার গানও হবে। এবারে কোন গানটা আমরা শুনবো? এবার মাথায় শীতের মতো মিঠো পথে ধরে দুপাশে বেতস যাই শুধু পেয়ে নাম না জানায় অচিন গায়ে চলো না দুজনে হাসি ঘুরে মাথা শীতের মতো মিঠো পথ ধরে দুপাশে বেতস যাই শুধু সরে নাম না জানায় অচিন গায়ে চলো না দুজনে হাসি ঘুরে মাথা শীতের মতো মিঠো পথ ধরে যত দূরে দেখা যায় চোখ মেলবো নরম ঘাসের বুকে পা ফেলবো আকাশে চাঁদের আলো ডাকবে বান বাতাসে থাকবে মিশে তেজপাতা ঘ্রাণ শীষ কেটে যাবো গাইবে গান রাখালে আসরে সুরে শীতের মতো মিঠো পথ ধরে দুপাশে বেতস চাই শুধু সরে নাম না জানায় অচিন গায়ে চলো না দুজনে হাসি ঘুরে ওই দূরে কাশবন মেলছে আঁচল ঝিঝিগুলো গাইছে প্রেমেরই গজল এমনি জীবন ভরে পাশাপাশি বলবো কানে কানে ভালোবাসি হারিয়ে যাবো যে আমরা দুজন দূরে থেকে বহু দূরে মাথা শীতের মতো মিঠো পথ ধরে দুপাশে বেতস
চমৎকার। আপু আমরা আরো অনেক গান শুনবো, অনেক আড্ডাও দিব, তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজারের সৌজন্য এশিয়ান মিউজিক। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের সাথেই আছেন। গানে যাবার আগে দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ওয়ালটনের পণ্য এখন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। ওয়ালটন আমাদের পণ্য, সুতরাং ওয়ালটনের পণ্য কিনুন, দেশীয় পণ্য কিনুন। আপু বিরতির পর এবারে আমরা কোন গানটা শুনবো? এবার চিত্রা সিং এর একটি গান করি। মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমার মনে রবে কি রজনী ঘরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশে রাতে কে গান শোনাতো মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমার মনে রবে কি রজনী ঘরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশে রাতে কে গান শোনাতো মনে করো। তোমারই পথে ফুল ছড়ায়ে কাঁটাগুলিকে দিত সরায়ে তোমারই পথে ফুল ছড়ায়ে কাঁটাগুলিকে দিত সরায়ে হৃদয়ে ভরা মাধুরী নিয়ে সাথে থেকে কে আশা জাগাতো মনে করো যদি সব ছেড়ে চলে যেতে হয় কখনো মনে রবে কি রজনী ঘরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশে রাতে কে গান শোনাতো মনে করো। দিনের শেষে দীপ জ্বালাতো কে ভালোবেসে তোমারই পথে দিনের শেষে দীপ জ্বালাতো কে ভালোবেসে ছিল জীবনে হাসি হয়ে কে ব্যথা হয়ে কে ব্যথা জাগাতো মনে করো যদি
মনে করার কথা যখন আসলে আপু, তখন আমরা আবার অতীতে ফিরে যাই। তো এই যে আপনারা ভাই বোন সবাই মিলে গান করতেন, তো মনে মনে কখনো কি মনের অজান্তে একটা কম্পিটিশন বা একটা প্রতিযোগিতার ভাব তৈরি হতো যে আমরা কে কত ভালো গান করতে পারবো? এইটার উত্তরটা আমরা শুনবো, আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? একটু ওই আপুর সাথে একটু কথা বলতাম। জি, আপনার নাম বলে আপুর সাথে কথা বলুন। আমার নাম ইঞ্জিনিয়ার মোতাহার। আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইঞ্জিনিয়ার মোতাহার বলছি আপু। আচ্ছা আচ্ছা। আমি তো আপনার আসলে সেই স্কুল লেভেল থেকে আপনার গান শুনতাম আর কি। তবে আসলে এটা সৌভাগ্য যে আপনাকে দেখে কথা বলতেছি আপনার সাথে। একটা রিকোয়েস্ট ছিল, যদি রিকোয়েস্টটা রাখছেন তাহলে খুব খুশি হতাম আর কি। জি বলেন। শোনো এক নদীর কাহিনী একটা গান আছে না? জি জি। এই গানটা যদি একটু গাইতেন তাহলে খুব। অবশ্যই গাইবো। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য এবং অনুরোধ করার জন্য। আমাদের সাথেই থাকুন, অবশ্যই আমরা গানটা শুনতে পাবো। তো আপু, আমরা যে কথাটা বলছিলাম, মানে এই প্রতিযোগিতা কি মনে মনে কখনো হতো, বা সবসময় কে ভালো করতে পারে কার চেয়ে সাহস আমার ছিল না, এই জন্য ছিল না। কারণ আমার ভাই, ওনাকে দেখেই, ওনার গান শুনে ওনাকে তো মানে অন্যরকম ভয় পেতাম। ওনার যে উনি ওই সময় যে ধরনের গান গাইতো, ওটার কাছে যেতেই ভয় পেতাম। অতএব এখানে তো কম্পিটিশনের ইয়ে আসে না। আর আসলে উৎসাহটা আরো বেশি হতো আমার ভাইয়ের কাছ থেকে, যে উনি ওই সময়ে আমরা যখন ছোট তখনই দেখতাম আপনার বিভিন্ন শিল্পীদের গান, গজলগুলো করতেন উনি, অজয় চক্রবর্তী, তারপরে আরো অনেকে আছে। এসব গান যখন করতো আমরা ওই দূর থেকে শুনতাম, আর সাহস কোনোদিনও করতে পারিনি। তো এই যে বলছেন আমরা, তো আমরা মানে তো আমি আমার বোন, মানে হ্যাঁ। এরা আর কি। তো দুই বোনের মাঝে কখনোই মনে হতো না যে হ্যাঁ আমি হচ্ছে ভালো গাবো, বা না, কখনো এই চেষ্টা হয় ধরনের না? আমরা খুব মানে আমরা ভাই বোন সবাই খুব মানে কি বলবো, এটা খুব ক্লোজ আমরা। তো সেই জন্য কোনো সময় এটা আসেই নাই মাথাতে যে ওর চেয়ে আমি ভালো করব, এরকম কোনো সময় আসে নাই। যে শুনে খুব ভালো লাগলো। আপু, আমরা কি এখন রিকোয়েস্টের গানটা শুনবো? রিকোয়েস্টের গানটা একটু পরে করি। ঠিক আছে, আমরা তাহলে এখন কোন গানটা শুনছি? এখন আমারই গাওয়া পৃথিবীর সব সুখ, এই গানটা করি। ভুলতে পারবো না তবুও তোমায়, মরণ যদিও লেখা থাকে, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। পৃথিবীর সব সুখ ছাড়তে পারি যদি তুমি থাকো কাছে। মেঘ হয়ে আমি ভাসতে
বোঝাবো বলো না। রেখেছি যতনে আমারই মনে, ভুল বুঝে কখনো যেও না। পৃথিবীর সব সুখ ছাড়তে পারে যদি তুমি থাকো কাছে। মেঘ হয়ে আমি ভাসতে পারি, আকাশ হয়ে থেকো পাশে। ভুলতে পারবো না তবুও তোমার মরণ যদিও লেখা থাকে, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। তো আপা, অনেক দর্শকই হয়তো জানেন না যে আপনি অনেক ছোটবেলা থেকেই যে গান করছেন এবং আপনার প্রায় কিশোরী বয়সে আপনার প্রথম অ্যালবাম বেরিয়েছে। তো সেই সময় প্রথম অ্যালবাম বের হওয়া এবং তার রেসপন্স, তখন আপনি হয়তো কলেজে পড়তেন বা স্কুলে পড়তেন, আমি ঠিক জানি না। তো ওই কলেজে পড়তাম। স্কুলে পড়তেন, তো তখন বন্ধুদের কাছে বা সব মানে সবার কাছে এই জনপ্রিয়তার মজাটা আপনি কিভাবে পেতেন? আসলে যখন এটা বের হলো, এই মিল্টন খন্দকার উনি প্রথম এটার উদ্যোগ নিয়েছিলেন। তো বের হওয়ার পরে তো আমি মানে স্বাভাবিক যেভাবে ক্যাসেট বের হয় ওইভাবেই বের হচ্ছে। তো খুব কিউরিয়াসিটি ছিল যে দেখি না কেমন হবে, কিংবা তখন আবার আমি নতুন ছিলাম, কিন্তু আমার সাথে অনেক সিনিয়র যারা ছিল একসাথে ক্যাসেটটা বের হওয়ার পরে, তারপরে যখন আমি তখন ঈদে কিন্তু বিভিন্ন জায়গায় স্টল হতো ওই সময়। তো বিভিন্ন স্টলে দেখি যে আমার গান বাজছে, আর সেই গানটাই হে যুবক। এই গানটার জন্য অনুরোধ কিন্তু আমার পক্ষ থেকেও থাকলো, আশা করি আমরা এই গানটা শুনতে পাবো। আপুর রিকোয়েস্টে অনেকগুলো গান তো জমে যাচ্ছে, এখন আমরা কোন গানটা শুনবো? এখন একটু রিদমিক করি। হ্যাঁ, শ্যামলা শ্যামলা মুখ।
আসলেই ভালো লাগার মানুষের সবকিছুই কিন্তু ভালো লাগে। আমরা আরো অনেক গান শুনবো, অনেক গল্প করবো, তবে তার আগে নিয়ে নিতে হচ্ছে আরো একটি বিরতি। প্রিয় দর্শক, ডলি শান্তনির সাথে অনেক মজা আড্ডা হচ্ছে, গান হচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন, কারণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।